শুধুমাত্র ফেস সেটিং করে 2000 টাকা ইনকাম করেছে, এই মাত্র আমাকে মেসেজ দিল। তো আমি যদি ওনার নামটা একটু রাখি, আহ, একটু বলেন সজীব। সজীব সাহেব আছেন? 6249। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোত্থেকে বলছো, একটু বলো, পরিচয় দাও। স্যার আমি ভোলা থেকে। একটু ভিডিও অন করো, দেখি তোমাকে। স্যার আমি তো একটু অন্ধকারে আছি। ও, অন্ধকারে আছো, আচ্ছা ঠিক আছে, বলো কি। একটা পেজ সেট আপ 2000 টাকা দিয়েছে ক্লায়েন্ট। জি স্যার। বমি করছে তোমার মনে হচ্ছে? এর মানে আগে মাথা কাজটা কিভাবে পেলে, একটু যদি অভিজ্ঞতা বলতে। কাজ আমার এলাকার ওই ফেসবুকে আচ্ছা। পোস্ট করছিলাম, জি তখন জি। উনি মেসেঞ্জারে নক দিছে যে আমি একটা মানে ক্লোথ শপ খুলবো আর কি। আচ্ছা আচ্ছা এই ক্লোথ শপ আমার একটা পেজ খুলে দাও, তোমার আচ্ছা। কিছু টাকা দেবো। তখন আমি বললাম যে স্যার এই 2000 টাকা আমাকে পেমেন্ট দেওয়া লাগবে, আমি আপনার সকল অ্যাক্সেস সেট আপ করে দেবো, আর লোগো লোগো ব্যানার সব ডিজাইন করে দেবো। গুড তখন বলছে ঠিক আছে। আমি 2 দিনে কাজটা সম্পূর্ণ করে আজকে জমা দিছি। গুড। এই তো দেখছেন, এলাকা থেকে কাজ পেয়ে গেছেন। মানে আগে আপনি নিজেই আপনার আইডিতে প্রচার করছেন নাকি, দেখছে সবাই আপনি যে কাজ জি শিখতেছেন, স্যার। তাই না? জি জি। তুমি কি করো, পড়ালেখা করো? জি স্যার, পড়ালেখা করি। কিসে পড়ো? স্যার এই অনার্স ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, এই প্রথম ইনকাম তাই তো তোমার? জি স্যার। কেমন লাগছে মোবাইল দিয়ে ইনকাম করতে পেরেছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করি। দেখেন, এই কাজটা কিন্তু খুব মজা লাগে না তোমার কাছে করতে, বলো? বেশি কঠিন লাগছে? জি না স্যার, একদম সহজ। কারণ আমরা তো শিখিয়েছি তোমাকে গ্রাফিক ডিজাইন, তোমাকে শিখিয়েছি এখন সেট আপ করা। তাহলে তো কঠিন কিছুই না, তাই না? তোমার কাছে এটা একটা মোবাইল দিয়ে একবারেই সবচেয়ে সহজ কাজ, ঠিক কিনা? জি স্যার। এবং এই কাজটা করে এত সুন্দরভাবে ইনকাম করা যায়, আমি সবাইকে বলতেছি। একটু আগে আমি দেখাইছি একটা ইয়াতে, যে 10টা হচ্ছে ইজি কাজ আছে, যেটা করলে আপনি কি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন খুব সহজেই। সেটার মধ্যে একটা হচ্ছে যে এই যে পেজ সেটআপের কাজ। এবং এটা করে আপনি যদি মনে করেন উনি একটা কাজ করেছে, আপনাদের এলাকায় পাবেন কাজ, আপনাদের পরিচিত, আপনাদের যে যে থানা বা যে লোকাল এলাকা থাকেন সেই এলাকা থেকে প্রচুর কাজ পাবেন। এখন হলো আপনি প্রতিদিন যদি একটা পেজ সেট আপ করেন, তাহলে তো 2000 টাকা প্রতিদিন হয়। মাসে হচ্ছে কটা, 60,000 টাকা। আপনি যদি প্রতিদিন একটা পেজ সেট আপ করেন, তাহলে মাসে 30টা হয়, তাহলে বছরে 360টা। তো আপনাদের এলাকায় আছে প্রায় 1000-2000 দোকান, তাই না? তো একটা এলাকায়, একটা থানা লেভেল এলাকায় 2-3000 দোকান আছে, তো সবারই কিন্তু পেজ লাগে, সবারই ব্যবসা লাগে। তাহলে এক বছর কিন্তু আপনি এলাকা থেকেই প্রতি মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, শুধু এলাকার কাজ করে। আমি কিন্তু এটা আপনাদেরকে বলি, তাহলে নিজের আগে জানাইতে হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, জহুরুল ইসলাম। স্যার আমি আরো মানে কাজ পাইতে পারি ওনার কাছে, ওই পেজ হ্যাঁ বুস্ট করাইতে পারি, তারপরে জি, এই লাইক ফলোয়ারও দিতে পারবো। এটা তো উনি দিবেই, কারণ বলছে। উনি যেহেতু নতুন ব্যবসা শুরু করেছে, ওনার অনেক কাজ আপনি করে দিতে হবে। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো আপনি পারেন, ওনার তো এটা লাগবেই, তাই না? তারপরে পেজে জি। ফলোয়ার লাগবে, অনেক কিছু লাগবে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব করে দিবেন, কেমন? জি স্যার, দোয়া আচ্ছা, করবেন। জি দোয়া করি। আচ্ছা, আমরা আরেকজন হাত তুলছে, একটু আরফিন রুহি নাকি, রুহি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন আপু, কোথেকে বলছেন? স্যার আমি ওই যে গতদিন বলছিলাম আমি 4,000 টাকার একটা সেট আপের কাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ এটা করে আমি দিয়েছি ওনাকে, উনি খুশি হয়েছেন। উনি খুশি হয়ে আমাকে সেদিনই সাথে সাথে আরেকটা কাজ দিয়েছেন। আচ্ছা সেটা 500 টাকার আর কি, ওটাও করে দিয়েছি। উনি এরপর আমাকে আচ্ছা। দিয়ে বুস্ট করাবেন বলছেন। ইনশাল্লাহ আগামীতে আমি ওনার কাজ করব। আর হচ্ছে আমি গতকালকে একটা ব্যানার বানাইছিলাম যে জি জি। পেজ সেট আপ প্লাস 1,000 ফলোয়ার, জি মানে লোগো টোগো সব সেট আপ করবো, 1,000 টাকা। এক আচ্ছা থেকে 5 তারিখের জন্য অফার আর কি, নতুন বছর উপলক্ষে অফার। তো এই আচ্ছা অফারটার জন্য আমার 4 জন আমার কাজ মানে অর্ডার কনফার্ম করছে। আচ্ছা। কনফার্ম বলতে বলছে করাবেন, আর একজন হচ্ছে কনফার্ম করে দিছেন। আরো গুড। কয়েকটা কাজ স্যার আমার এভাবে হয়েছে, কনফার্ম করে একজন টাকা দিয়েও দিছেন। তো এই হচ্ছে আমার কাজের অবস্থা স্যার। এর আগেও আমার কয়েকজনের সাথে কথা হয়েছে, কিন্তু তারা জি। হচ্ছে মেবি টাকার জন্য কনফার্ম করতে পারে নাই। আচ্ছা। দোয়া করবেন স্যার আমার জন্য। হ্যাঁ, দোয়া করলে আপনি তো অনেক সুন্দরভাবে কাজ পাচ্ছেন। ভেরি গুড। এটা তো মজা লাগছে। এই যে অফার ক্রিয়েট করছেন, এটা একটা বুদ্ধি দিয়ে। এই যে গুড। নতুন নতুন দিবস আসবে, জি স্যার, এসব আমার ব্যাপারে আপনারা। কষ্ট হবে,
আমি চিন্তা করছি যে আমাকে যদি একবার চিনে যায়, আমার কাজে যদি তারা খুশি হুম, হয়, তাহলে পরবর্তীতেও তারা আমাকে দিয়ে কাজ করাবে। এই জন্য আমি আর কি একটু কষ্ট হলেও অল্প দিয়েই হ্যাঁ, শুরু হ্যাঁ, করার চেষ্টা করছি। স্বাভাবিক। যখন আপনার প্রতি একটা কনফিডেন্স চলে আসবে, তখন কিন্তু সে অনেক রকম কাজ করাবে, তখন রেটও বেশি দিবে। ঠিক জি আছে? স্যার, অনেকে অনেক বাইরের অনেক ক্লায়েন্টের সাথে কথা বলছে, কথা বলে তাদের কাজ পছন্দ হয় নাই, পরে আবার আমাকে নক করছে। আচ্ছা, আচ্ছা। এই তো দেখছেন। মানে বললাম না যে আপনার কাজ ভালো হলে আপনাকে মনে করেন যে বেশি রেট হলেও তারা আপনাকেই কাজ দিবে। এটাই নিয়ম। সবচেয়ে কাজ ভালো করে এই যে আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে যে এই কনফিডেন্স টা বাড়ছে এখন। নিজে, নিজে যে এই যে আপনি একটা অফার ক্রিয়েট করা এগুলো করতে হবে। ঠিক আছে? এই প্রচার গুলো আপনাদের নিজের থেকে মানে আইডিয়া ক্রিয়েট করতে হবে। তাই না? তখন হচ্ছে কাজ পাবেন। আর যে আইডিয়া ক্রিয়েট করে জি না জি সে যেহেতু বসে থাকে আমি বসে থাকবো আর আমি খালি ইনকাম করব তাহলে হবে না। ঠিক আছে? আপনার কাছে কেমন লাগছে? জি মোবাইল দিয়ে করেছেন নাকি ল্যাপটপ কম্পিউটার আছে? জি স্যার, সম্পূর্ণ মোবাইল। আমার ল্যাপটপ আছে মোবাইল। কিন্তু আমি ল্যাপটপ ধরি নাই। আমার মোবাইল দিয়ে আল্লাহ, ইজি আল্লাহ। লাগতেছে অনেক আপনি বেশি। কোন এলাকা থেকে বলছেন? জি স্যার, আমি নড়াইল, নড়াইল থেকে। ভেরি গুড। আচ্ছা এই দেখেন, আমি যশোর যে নড়াইল। মোবাইলের কোর্সটা নিয়ে আসলাম বা আমরা যে মোবাইল দিয়ে শিখাচ্ছি, এখন কি মনে হয় যে আসলে মোবাইল দিয়ে অনেক সহজভাবে করা যায় না এগুলি? বলেন। আপনি অনেক তো সহজ ইনকাম স্যার, অনেক করতেছেন। সহজ। আমি ল্যাপটপ দিয়ে অনেক জায়গা থেকে আমি কোর্স আসলে করছি আগে, কিন্তু আমার সেগুলো কোনো সাফল্য আসেনি। তাই সত্যি নাকি? কথা। মানে আপনি আপনার এই ল্যাপটপ কোর্স দিয়ে আগে করা কোর্স থেকে করেছেন। তাও জি আমার স্যার, এখানে ভর্তি হয়েছেন। আগে সফলতা জি পান নাই স্যার। আমাদের এখানে ভর্তি হওয়ার আমি কথা হয়েছেন। জানতামই না আপনার এই কোর্সের কথা। আমি যদি আগে কখনো জানতাম, তা আমি জি, কখনো অন্য জায়গায় যাইতাম না স্যার। আমি জি। যখনই দেখছি, যেদিন দেখছি ফার্স্ট ওই দিনে আমি অ্যাডমিশন নিছি। মাশাআল্লাহ। তাহলে তো ভালো। মানে আপনার একটা কনফিডেন্স আসছে যে না এখানে ভর্তি হলে পারবো নাকি? আমি অন্য একজনকে জি স্যার, অবশ্যই আপনার কথা শুনে আপনার ভিডিওগুলো দেখে আমি বুঝছি যে ইনশাআল্লাহ জি, এখানে কিছু করতে পারবো। তো পারছিও স্যার, আল্লাহর রহমতে এখান থেকেই পারছি। অন্য কোনো জায়গা থেকে আমার আসলে কোনো সাফল্য আসেনি। জি। আপনি কি বলছিলেন অন্য একজনকে কি জানি বলছিলেন? উম বলতে চাইছেন অন্য কি? একজনকে সাজেস্ট করছে আপনার পেজ। আমার কাছে শুনতেছিল যে কিভাবে আচ্ছা, আচ্ছা। ডিজিটাল মার্কেটার হওয়া যায় অল্প টাকায়, অল্প মানে দিনের জি, জন্য। জি। তারপর বলছে আপনাদের ওই যে ফেসবুক মার্কেটিং এর যে কোর্সটা চালু হ্যাঁ, হ্যাঁ। করতেছেন স্যার, ওইটার জি, কথা আমি জি, বলছি যে এরকম অল্প টাকায় জি, এটা ভালো কোর্স হবে। তো জি, সে মানে আমার কাছ থেকে অনেক ইনফরমেশন নিলো। আপনার আইডিও আমি তাকে দিচ্ছি। তো সে মনে হয় কথা বলছে কিনা স্যার আমার জানা হয় নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। এই যে মানে আমি এখন বলেন আপনি যে অন্যখানে ক্লাস করেছেন, আপনি তো ডিফারেন্স টা বুঝতে পারবেন আমাদের সাথে। আপনি একটু বলেন তো ডিফারেন্স টা কি? আমাদেরটা কেমন লাগছে বা ওদেরটা? মানে কোনটাতে আমরা একটু ভালো? ডিফারেন্স হচ্ছে, সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আপনাদের বোঝানোর ভঙ্গিমাটা অনেক ভালো। আ জি, বোঝানো প্লাস কথা বলাটা অনেক সহজভাবে স্বাভাবিকভাবে আপনারা বলেন। এটা জি, আমরা খুব সহজে বুঝতে পারি। আর তারপরে একটা বিষয় হচ্ছে, যেখানে যে কোন পরিস্থিতিতে আপনাদের কোর্সটা করা বলতে কি আ কাজগুলো করা যায় আরকি। এখন মনে হচ্ছে, আমি মনে করেন যে ২ দিন হইছে আমি বাসা চেঞ্জ করছি। আমি এর মধ্যেও কাজ করতেছি। ল্যাপটপ আচ্ছা, আমি হাতও দেই নাই। আমি বাসা চেঞ্জের মধ্যেও আমি কাজ জি, করে সাবমিট করছি। তো আচ্ছা, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় বেনিফিট আমি পাইছি আপনাদের এখানে কোর্স করে। যে জি, আমি মোবাইল দিয়ে যেকোনো জায়গা থেকে আমি দেখা যাচ্ছে আমি ছাদে দাঁড়ায়ও কাজ করতে পারতেছি। আমার ল্যাপটপ জি, লাগতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স। আর অন্যান্য কোর্স গুলাতে স্যার এত ডিটেইলস, এত সুন্দরভাবে কেউ হুম, কোনোদিনই বুঝায়নি। আমি সত্যি কথা যেটা জি, আমি বুঝিনি। আপনার এখান থেকে যেটা আমি বুঝছি আরকি। হুম, কখনোই এভাবে এত সুন্দরভাবে ডিটেইলস এ বোঝায় না। আর টাকার অ্যামাউন্টটা হয়তো অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে। কিন্তু আমার কাছে, আমি মনে করি যে আপনাদের এখানে টাকার অ্যামাউন্টটা কিছুই না। মানুষ একটা জি, কোর্সে যদি এত ডিটেইলস এ বোঝায়, একটা কোর্সেই হচ্ছে টাকা এত নেয়। আর আপনি রাইট, যে সম্পূর্ণ টাকাটা যেটা নিচ্ছেন, এটা জি, কিছুই আমি মনে করি না। রাইট। মানে এতগুলা জিনিস আমরা শিখাচ্ছি, তাই না? আমাদের প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এই যে ডাটা এন্ট্রি গুলা দেখেন আপনারা মোবাইল দিয়ে যে এত কিছু করা যায়, এটা কি মানে কেউ বিশ্বাস করবে? আপনারা বলেন। আপনারা তো শিখতেছেন না? বলেন। আর এই কম্পিউটার কাজগুলা সবই আমি ল্যাপটপ দিয়ে করছি। আচ্ছা। জি, ল্যাপটপ দিয়ে করছি। আমার ধারণার বাইরে ছিল যে মোবাইলে এগুলা করা যাবে। জি, জি। ল্যাপটপ দিয়ে আপনি এই কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট আরো। মোবাইল দিয়ে সহজ। কষ্ট হয় খেয়াল প্লাস, হ্যাঁ, কষ্ট হয়। আবার এগুলো আবার ল্যাপটপ ছাড়া আমি বসতেও পারবো না। এই কাজগুলা করতে জি, জি, অসুবিধা। জি, রাইট, রাইট। যাক আপনি অনেক মানে করতেছেন, পরিশ্রম করতেছেন এবং আপনি ভালো করবেন। আশা করি আমরা দোয়া করি। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন সবসময়। ইনশাআল্লাহ দোয়া স্যার, করি। আপনার জন্য অনেক দোয়া করি মন থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আর আমাদের জন্য একটু
প্রচার করে আপনি যে করছেন ধন্যবাদ যে ফেসবুক মার্কেটিং ভর্তি হওয়ার জন্য বলেছেন। স্যার আমি আরো তো প্রচার করবো, আপনার সমস্যা নেই। অনেকেও ই করে পোস্ট করে, আমি তাদের এইটা সাজেস্ট করি। আরো জি, প্রচার করবো ইনশাআল্লাহ। জি, জি ধন্যবাদ। এইটা আমার এইটাই চাই আপনাদের কাছ থেকে। আর আমরা তো আছি সারা জীবন সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের। আচ্ছা আরেকটা নিউজ বলি। আপনারা যে ভিডিও আপলোড করেছিলেন, তো এখানের মধ্যে আমরা অলরেডি আমি আমরা আ 1st, 2nd, 3rd এর মধ্যে একজন আছেন এখানে। আমাদের হচ্ছে এস এম মিলন। আমরা কালকে ঘোষণা করব কে মানে ইয়া হবে। তো আমি মিলন সাহেবের সাথে একটু কথা বলি। আম আ আমাদের হচ্ছে যে উনি ইনকামও করেছেন মনে হয়। হাত তুলেছেন আবার এখন। ইনকাম তো আগেও করেছেন, কথা বলেছিলাম। তো তুমি একটু ইয়া করো, আ ভিডিও অন করো। আমি তোমাকে একটু দেখি। আর হচ্ছে যে তোমার তোমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তোমার কথা শুনি, দেখি কি অবস্থা। বা তুমি ভিডিও অন করতে পারবা? মিলন সাহেব, মিলন তুমি আছো? জি স্যার। আচ্ছা, ভিডিও অন করো দেখি তোমার একটু। আচ্ছা তুমি আমাকে মেসেজ দাও। হোয়াটসঅ্যাপে। আমি কথা বলবো, তোমার কথা বলার দরকার নেই কষ্ট করে। তুমি ভিডিও অন করো আর মেসেজ দাও তোমার আ মানে ইনকাম করেছো। ১ম একটা তো কাজ করে ইনকাম করেছো আমি জানি। ঠিক আছে? ইনকাম কেমন করেছো? স্যার অন হচ্ছে না ভিডিও। ও আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাকে। আমি তোমার কথা হোয়াটসঅ্যাপে মেসেজে লেখা দেখবো। দেখে কিন্তু তোমার কথাগুলো সবাইকে বলব। তোমার ভিডিও অন হচ্ছে না? না। কেন? ভিডিও বন্ধ আছে নাকি ভিডিও জি, আচ্ছা আমি জি। দেখতেছি। আমি দেখতেছি। দাঁড়াও অ্যালাউ রেকর্ড কম্পিউটার অ্যালাউ কই? একটু দেখো তো ভিডিও পারমিশন কি বন্ধ নাকি? কেউ একজন দেখবেন? জি স্যার। আচ্ছা দেখতেছি স্যার আমি আমি, হ্যাঁ? দেখতেছি স্যার এখন। স্যার হ্যাঁ অফ ছিল। এখন করতে পারেন ভাইয়া, অফ আচ্ছা ছিল। এখন করো, হ্যাঁ? এখন করো। আচ্ছা ভেরি গুড। মাশাআল্লাহ। আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। মেসেজ দিতে পারবে না? জি স্যার আচ্ছা পারবো। এখন আমাকে বলো তুমি কয়টা কাজ করেছো? ফায়ারের এ পর্যন্ত? আমি এখন তো ইনকাম করছি স্যার অনেক। আচ্ছা। একটু মেসেজ দিতে পারবে না হোয়াটসঅ্যাপে? জানাইতে পারবে না? এটা আমি একটু যে ইয়ে ও আচ্ছা, করি। আচ্ছা। আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। গুড। এটা ভালো কথা বলছো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করতে পারো? হ্যাঁ, গুড। এই তো হইছে। আমি কথা বলে তুমি টাইপ করো মেসেজ। ওরে বাবা! আচ্ছা এগুলো দেখো এটা কি তুমি করছো না? এই জি ডিজাইনটা? স্যার। জি ওয়েলকাম মানে স্যার। গুড হয়েছে। আমি তোমাকে নিয়ে একটা ভিডিও বানাবো। আমি মানে মনে থাকে না, সময় পাই না। তোমার আমি আইডিতে ঢুকছিলাম। অনেক সুন্দর, সুন্দর ডিজাইন দেখছি। গুড। অনেক সুন্দর হয়েছে। এই যে মোবাইল দিয়ে এটা গ্রাফিক ডিজাইন করেছো। খুবই সুন্দর হয়েছে। আর কি, কি ডিজাইন করেছো একটু দেখাবা? হ্যাঁ দেখাচ্ছি স্যার। একটু দেখাও। তোমার ডিজাইন গুলো একটু দেখাও। আপনারা সবাই একটু দেখেন। এই দেখেন আসলে চেষ্টা করলে যে মানে সফল হওয়া সম্ভব। এই যে দেখেন ওকে দেখলেই কিন্তু স্যার আপনারা আমার বুঝতে পারার কথা। তাই না? আচ্ছা, তোমার Facebook আইডিতে দেখলাম যে অনেক ডিজাইন আছে করা। আচ্ছা তুমি কয়টা কাজ এই করেছো? একটু মেসেজ দাও তো আমাকে। এটা এখানে লিখে স্যার দাও তো। আমার ওয়েবসাইট। এমনি কয়টা কাজ করেছো এই পর্যন্ত? একটু লিখে দাও। এই পর্যন্ত আচ্ছা এগুলো তুমি কাজ করছো ডিজাইন। ওরে বাবা! করছি। গুড সুন্দর হয়েছে তো। ভেরি গুড। একটু নিচে নামো। এটা তো তোমার পোর্টফোলিও। ওয়েবসাইট। পোর্টফোলিও তৈরি করছো। ভেরি গুড। জি, জি। ওকে, ওকে। ভেরি গুড। অনেক সুন্দর হয়েছে। ভেরি গুড। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। এই গুড। আমি ঠিক আছে। ওই যে ক্লায়েন্ট রিভিউ আছে নাকি? জি, গুড। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুড। এই তো ভালো লাগতেছে আশা করি। এদিকে আছে। আচ্ছা, আচ্ছা। ত্রিপুরা জ্বর আচ্ছা, আচ্ছা। এগুলো। ও এগুলা কাজগুলা করছো। ওরে বাবা! অনেকগুলা কাজ জি, করছো জি। তো। ওরে আল্লাহ! দেখছেন? অনেকগুলা কাজ করছে। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের কাজ করছো। ওরে বাবা! এইগুলা ডিজাইন গুলা করছো তুমি, তাই না? জি, জি গুড। স্যার। ওরে টি-শার্ট ডিজাইনও করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভেরি গুড।
গুড, অ্যাপ্রিসিয়েটেবল। এই যে দেখো তোমার কাজগুলো অনেক গোছালো এবং পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছো, ঠিক আছে, এবং এই কাজগুলো সব স্যাম্পল এখানে দিয়েছো, তো ক্লায়েন্ট তো এমনি দেখে কাজ দিবে, তাই না? জি স্যার জি ভেরি গুড। যাক, তুমিও আমরা কালকে লাইভে ঘোষণা করবো, হ্যাঁ, তোমার ইয়া ভালো হয়েছে। তুমি 3 জনের মধ্যে আছো। এখন কালকে লাইভে আমরা বলবো, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। স্যার যদি বলেছে যে দেখেন আচ্ছা আচ্ছা, এখানে টাকা রেটও দিয়ে দিছো, হ্যাঁ, জি কত জি টাকার রেট একটা। গুড, অনেক সুন্দর হয়েছে। ভেরি গুড, গুড, ভেরি গুড। এই যে ভিজিটিং কার্ডও তৈরি করছো, তাই না? জি জি মাশাআল্লাহ, অনেক অনেক কিছু করছো। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে ধন্যবাদ। তুমি এটা জি করতেছো, তোমাকে আমি ধন্যবাদ জানাই। অনেক ভালো করতেছো। ঠিক আছে, সবাইকে বলবো ওর জন্য দোয়া করেন, যেন সে আরো ভালো করতে পারে। ঠিক আছে, যেহেতু সে একটুখানি তার একটু সমস্যা আছে, আপনারা জানেন। ঠিক আছে, তো এই সমস্যার নিয়েও সে কিন্তু কি কাজ করতেছে, সমস্যা নিয়েও কিন্তু সে কি হচ্ছে, সফল হচ্ছে। ঠিক আছে, সফলতা মোটামুটি সে অলরেডি হয়ে গেছে। অনেকগুলো বাইরের ক্লায়েন্টের কাজ করেছে, আরো করবে। ঠিক আছে, তো এখন হলো আমাদের দোয়ায় আরো হয়তো দেখা যায় সে আরো ভালো করবে। হ্যাঁ, তার চেষ্টায় কিন্তু সব করতেছে, এটা আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ? আবার শেষ করে। জি স্যার ওকে, ভালো থাকো। ওকে আচ্ছা, এখন শুনেন, সবাই দেখেন, চেষ্টা করতে হবে। আমরা অনেকে চেষ্টা করি না, সেজন্য কিন্তু আমরা পারি না। এটা তো বুঝতে পেরেছেন নাকি সবাই? বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার পেয়েছি। যে চেষ্টা না করার কারণে কিন্তু আমরা পারি না, তাই না? জি স্যার। চেষ্টা করলে কিন্তু পারবো না আমরা? হুম। ইনশাআল্লাহ স্যার।